আচ্ছা, আপনারা বাজারে গিয়ে এখন লেবুর দাম কত পাচ্ছেন? জোড়া 10 টাকা তো কম, জোড়া 12 টাকা, তিনটে 20 টাকা। মানে সেটাও পছন্দ মতো লেবু হবে এরকমটা নয়। আর কাগজি লেবুর তো দেখাই মেলা ভার, কাগজি লেবু বাজারে পাওয়াই যায় না। গোড়া লেবু পাওয়া যায়, আর ওই লম্বা গন্ধরাজ লেবু পাওয়া যায়। আর এমনি লেবু, পাতি লেবুর দাম তো ওই বললাম, গায়ে ছ্যাঁকা দেয়। যে কখনো ভেবেছেন যে বাড়ির ছাদেই যদি এরকম লেবু গাছ থাকে, আর সেখান থেকে প্রতিদিনের বাজারে না গিয়ে ওখান থেকে লেবু টপাটপ করে পেরে নেন? সম্ভব। সেই জন্য আমরা এসেছি শ্রীরামপুরে সাহা পরিবারে। মিস্টার অ্যান্ড মিসেস সাহা। মিস্টার সাহা তিনি, মানে সাহাবাবু, তিনি হচ্ছেন গাছ পাগল মানুষ। শ্রীরাম সাহা গাছ পাগল মানুষ, তিনি বাড়ির খবর রাখেন না। আর মিসেস সাহা ছাদ পাগল মানুষ, তিনি ছাদের খবর রাখেন। ছাদে যত গাছ রয়েছে সেইগুলোর দায়িত্ব তার। এবং সেখানে সবচেয়ে বেশি যেটা চোখ টানে সেটা হচ্ছে লেবু গাছ। কাগজি লেবু ফলে আছে, বললে বিশ্বাস করবেন না। একটা লেবুর সাইজ অনেক সময় গোল, কাগজি লেবু একটা লেবুর সাইজ কমলা লেবুর সাইজের লেবু, শরবতী সাইজের লেবু। এবং তার বয়স, গাছের বয়স পরিবারের মানে সদস্যদের থেকে খুব একটা কম নয়। এই লেবুর লাভ তারা তুলছেন, বাজারে আর যাচ্ছেন না। গাছ পাগল। আর গাছ পাগল যিনি মিস্টার সাহা, তার কাছে তো যাবো, তার আগে বৌদির কাছে একটুখানি জেনে নিই যে এই ছাদের গাছ বাগানটা, বিশেষ করে লেবু গাছটা সম্পর্কে। লেবু গাছটা কবে লাগিয়েছেন? তখন তখন বাজারে লেবুর দাম কত ছিল? তখন হয়তো বাজারে পাওয়া যেত কাগজি লেবু, কতটা দাম হয়তো আমি বলতে পারবো না। কিন্তু আমার একটুখানি আর কি রাস্তা দিয়ে দেখি একটা লোক মাথায় করে গাছটা নিয়ে যাচ্ছে, কিন্তু আমার তখন বসানোর কোনো জায়গা ছিল না বাড়িতে সাধারণত। তখন আমি গাছটা কিনি, কিন্তু বাড়ির পরিবারের দেখলাম সবাইকারই একটু বিরক্ত ভাব, গাছটা কোথায় লাগাবো। তা আমি একটা ছোট্ট জায়গায় প্রথমে গাছটাকে লাগাই। গাছটাকে লাগানোর পর আমি দেখলাম আর কি মাস মাস 3-4-এর মধ্যে গাছটায় এত ফুল আসছে, কিন্তু গাছটায় ফল হতে পারছে না, কারণ তার গোড়ায় কম মাটি। তখন আমি একটা টবে বসালাম, টবে বসিয়ে দেখলাম কিন্তু তাতেও সেই ফুল আসছে, কিন্তু ও যে পরিমাণে ফল দিতে চাইছে সেটাও দিতে পারছে না। তখন আমি একটা বড় আর কি বড় টব, তা সেটা নিয়ে এসে বসিয়ে, এবার যেটা বসিয়েছি রাস্তার ধারেই তো, একদম সেটা আমি বসিয়েছি। আর লেবু হয়েছে মানে কি, এক একটা থোকায় লেবু হয়েছে 5-6টা করে। রাস্তা দিয়ে লোক যায় আর দেখে। শুধু দেখে নাকি তুলেও নিয়ে যায়? না, তুলতে পারে না তো, দোতলায় যেহেতু, শুধু দেখেই তাদের উপভোগ করতে হয়। আর গাছটা গন্ধ পায়। হ্যাঁ, গাছটা ভর্তি লেবু। সেই গাছটা ঝড় হতেই গাছটা নিচে ঢপ করে পড়ে গেল। এবার পড়ে গেল মানে কি, টবটা ফাটলো না। গাছটাকে যা হোক করে তুলে নিয়ে এসে ঘরে বসানো হলো। তারপরে আবার তুলে তাকে ওই দোতলায় বসানো হলো। খানিকটা লেবু ঝরে গেল, কিন্তু তাতেও যা অফুরন্ত লেবু হলো, চিন্তা করা যায় না। সেই লেবু গাছ বসানো থেকে এখনো পর্যন্ত আর কি সারা বছরই গাছটায় লেবু হয়। এই এখন দেখছেন একটা লেবু, যেটা হয়েছে ওটা বর্ষার লেবু ছিল, সেই জন্য ওটা গোল। এটা হচ্ছে গরমের লেবু। গরমের লেবু মানে কাগজি লেবুটা হবে লম্বা লম্বা, ঠিক ওই রকম বড় বড় সাইজই হবে, লম্বা লম্বা। তারপরেই আবার ফুল আসবে, আবার আবার লেবু হবে। এখন তো দেখছি একটা ড্রামে ড্রামের মধ্যে এটাকে যখন ওই নিচে থেকে আনা হলো, তখন এটাকে বলা হলো যে একটু ড্রামটাতে বসানো হোক, যাতে গাছটা আর একটু ফল বেশি দেবে। কিন্তু ও যেরকম ফল দেয় সেরকমই ফল দিয়ে যাচ্ছে, ওর কোনো পরিবর্তন কিছু হয়নি। ওই ছোট ড্রামেও যা দিচ্ছিল এতেও তাই দিচ্ছে, আর কি অফুরন্ত ফল হয়। গাছটা কিনেছিলেন যখন কত টাকা দিয়ে কিনেছিলেন? তখন কিনেছিলাম 10 টাকা দিয়ে। 10 টাকা দিয়ে? 10 টাকা দিয়ে, আজকে থেকে 26 বছর আগে 10 টাকার অনেকটাই মূল্য ছিল। কিন্তু লোকটা মাথায় করে নিয়ে যাচ্ছিল, আমি লেবু গাছটা দেখে নিলাম, বললো হ্যাঁ লেবু গাছটা ভালো হবে, তুমি নাও, নিয়ে বসাও গাছটা। নিয়ে আমি বসালাম। তখন লেবু গাছটার দাম ছিল 10 টাকা। লেবু তাহলে বাজার থেকে কিনতে হয়? না, এখন মোটামুটি কিনতে হয় না, কাগজি লেবুটা কিনতে হয় না। কেউ হয়তো গন্ধ লেবু কিনে এনে খায়। পাতি লেবুর গাছটাও ছিল, রিসেন্ট মারা গেছে তাই, কিন্তু পাতি লেবুটাও হতো অফুরন্ত। একটা জিনিস যখন সেটা যত্নার্থে কি করতে হয়? যত্নটা করি বলতে, আমি যেটা আমার রান্নাঘরে যেগুলো ফেলে দেওয়া জিনিস আর কি, ডিমের খোসা, আলুর খোসা,
তারপরে কলার খোসা খুবই উপকারী, তার সঙ্গে তো ফ্যান থাকেই, মাছ ধোয়া জলটা থাকে, মাংস ধোয়া জল থাকে, সেই জলটা আমি জমিয়ে রাখি। একদিন কি দুদিন বাদে সেই জলটা নিয়ে এসে গাছের গোড়াগুলোতে দিই। এটাই আমার হচ্ছে সার। আমি আর কোনো সারই দিই না, ওই সবজির খোসা টোসা দিয়ে ওই সারটাই ওতে লাগানো হয়। এছাড়াও তো অনেক গাছ দেখছি, তার মধ্যে গোলাপজাম গাছ রয়েছে, তারপরে এমনি তো ফুল গাছ রয়েছে, ক্যাপসিকামের গাছও রয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে যে প্রত্যেকটা আম গাছ আছে, আম গাছগুলো কিন্তু প্রত্যেকটাই আমার আঁটির গাছ। কোনো আম গাছটাই কিন্তু আমি কিনে আনিনি, সব কটাই কিন্তু আঁটির গাছ, আঁটির থেকে ফেলে যে গাছগুলো হয়েছে সেই গাছগুলো, এবং এরা কিন্তু ফলও দেয় আমার। তো বাড়ির মধ্যেও তো গাছ ছিল। হ্যাঁ, তাতেও কিন্তু সেটাও কিন্তু আঁটি থেকে হওয়া। সেটা আমার বড় ছেলে যে বাঁকুড়া থেকে আম এনেছিল আলফানসো, সেটা কিন্তু সেই গাছের আঁটি থেকেই কিন্তু আমটা হয়েছে, এবং আম হতো, এই বছরেই যা হয়নি, গত বছরেও আম হয়েছে। আর এখানে আরো লাগিয়েছি ওই জাম গাছ লাগিয়েছি, কালো জাম, গোলাপ জাম, তারপরে তার মধ্যে শিউলি আছে ফুল, ফল হচ্ছে সবেদাও আছে, জবা ফুলও আছে, 2-3 রকমের জবা ফুল আছে, টগর আছে। এবারে ক্যাপসিকামের দানা ফেলে ক্যাপসিকাম লাগিয়েছি, 3 রকমের ক্যাপসিকাম লাগিয়েছি। লালটা হয়েছে, এখনো হলুদ আর সবুজটা এখনো হয়নি। তার মানে ক্যাপসিকামের দানা থেকে গাছ হয়। হ্যাঁ, খুব ভালো গাছ হয় যদি তাকে তুমি ঠিক যত্ন করে লাগাতে পারো। ওই যে দানাটা ফেলার আগে যে গাছটা, আমার যে মাটিটা ছিল, মাটিটা কিন্তু সার দেওয়াই মাটি ছিল, তাতে আমি দানাটা ফেলে রেখেছিলাম, দেখলাম চারাগুলো বেরিয়েছে। সেই চারাটা বেরোনোর পর ওগুলোকে কিন্তু নেড়ে আবার বসাতে হয়, বসিয়ে আর ওই জলটা দিতে হবে, জলটা দিলেই কিন্তু ওটা বাড়বে, এবং খুব সুন্দর ফল হয় ওতে, ওই গাছগুলোতে। আর আপনি তো একজন চলন্ত গাছের সঙ্গে সংসার করেন, সেটা হচ্ছে আপনার স্বামী, নিজে হাজব্যান্ড মিস্টার সাহা, শ্রীদামবাবু নিজে তো গাছ পাগল, বাইরে গাছ লাগিয়ে বেড়ান। তো তো কি যেখানেই গাছ পায় গাছগুলোকে প্রথমেই এসে আমাকে বললো, দেখো গাছগুলোকে সবাই নেয়, যখন এখানে গাছগুলো দান করে, গাছ থেকে এগুলো নেয়, আনন্দ করেই নিয়ে যায়, কিন্তু যখন সেগুলোকে নিয়ে গিয়ে দেখে যে বাড়িতে সেগুলো বসানো হয়েছে এবং তারা তাদের মতন বাড়ছে, বড় হচ্ছে, কিন্তু তাতে জল দেওয়ার লোক নেই, তখন তারা সেগুলোকে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে। সেইগুলো দেখে ও তখন ঠিক করে যে আমি এই গাছগুলোকে তুলে নিয়ে প্রথমে গাছগুলো বসাই। প্রথম বসানো হলো 25শে বৈশাখ। পরিবেশের যে অবস্থা, গরম সমস্ত দিন দিন বেড়ে যাচ্ছে, তো আমি মাথায় আজ প্রায় বছর 8 হলো গাছ দেখি রাস্তায় লোক ফেলে দেয় গাছগুলো, বাড়িতে যেগুলো রাখতে পারে না, বড় বট গাছ, তারপরে আমলকি গাছ, কদম গাছ, অশ্বত্থ গাছ, এরকম রাস্তায় ফেলে দেয়, কোনো ডাস্টবিনে ফেলে দিচ্ছে। আমি তো সাইকেল নিয়ে যাচ্ছি, যেগুলো পড়ে আছে সেগুলো তুলে নিয়ে গিয়ে আমি রাখি বাড়িতে, এবং তারপরে গঙ্গার ধারে সেগুলো বসিয়ে দিই। এবং আজ পর্যন্ত প্রায় 8-10টা গাছ এরকম রাস্তা থেকে কুড়িয়ে বসিয়েছি, এবং সেগুলো আশা করছি বড় হচ্ছে, এখনো পর্যন্ত বড় হচ্ছে। এবং তার গোড়ায় শিবের মূর্তি নিয়ে এসে বসিয়েছি, কারণ লোক সেটাকে ভক্তি করবে এবং তার গোড়ায় জল দেবে, সেই জন্য যে গাছটি যাতে বাঁচে। সেই বাইরে যখন যান তখনও তো গাছ ফাছ নিয়ে চলে যান? হ্যাঁ, বাইরে যখন যাই আমি গাছের বীজ নিয়ে যাই, বহু জায়গায় বীজ ছড়িয়েছি আমি, আশা করছি গাছগুলো, যেমন আমি লাস্টে গেলাম রামেশ্বরম, সেখানে ছড়িয়েছি, পন্ডিচেরি সেখানেও ছড়িয়েছি। কি গাছের বীজ ছড়িয়েছে? বিভিন্ন গাছের বীজ থাকে, আম থাকে, জাম থাকে, লিচু থাকে, তারপরে কাঁঠাল থাকে, পেয়ারা তো থাকেই, তারপরে সুবাবুল গাছ থাকে, আপনার কৃষ্ণচূড়া, রাধাচূড়া, এগুলোও থাকে, সব মিক্সিং থাকে। একটা সত্যি কথা বলুন তো, এই যে বৃক্ষরোপণ অনেকটা তো লোক দেখানো ব্যাপার আছে, সেটা আপনার কি মনে হয়? না, আমার মনে হয় লোক দেখানোর ব্যাপার, হ্যাঁ কিছু তো আছে লোক দেখানো। কারণ কলকাতাতে কোনো একটা টিম এসে চন্দননগরে 1000 খানেক গাছ বসে গেল, তার মধ্যে 10%ও গাছ বাঁচে। আমার মনে হয় যদি 5টা গাছ লাগানো হয়, 5টা গাছ যাতে বাঁচানো যায় সেই চেষ্টা করা উচিত। এটা খেয়ে দেখবে লেবুটা, এটা কি লেবু? এটা কাগজি লেবু। এইটা দেখে এটা দেখেও বিশ্বাস হবে না যে এটা কাগজি লেবু, তাও ঠিক আছে, গন্ধ শুকতে হবে। হ্যাঁ, কাগজি লেবু। আর এইটা দেখে, এই লেবুটা একবারের জন্য মনে হচ্ছে আপনাদের এটা কাগজি লেবু না,
মনে হচ্ছে না এতদিনের যে গাছ, লেবু গাছ, তাতে একটা আশ্চর্যজনক বলতে পারেন লেবু হয়েছে। কিন্তু বৌদি বলছেন, অর্থাৎ মিসেস সাহা বলছেন যে এটা নাকি বর্ষাকালে লেবু এর দেখতে এরকম হয়ে যায়, অনেকটা কমলা লেবুর মতো, শরবতী লেবুর মতো, কিন্তু এটাও কাগজি লেবু। একবার ভাবুন তো, এই রকম সাইজের লেবু যদি বাজারে কারুর হাতে পড়ে, সেটা কত এতে বিক্রি হতে পারে? একটা পিসই বোধহয় 10 টাকায় বিক্রি হবে। না, আমি বিক্রি করব না, কারণ এটা উপহার। আর এরকম লেবু ছাদ বাগানে, এটা তো আমাদের প্রোগ্রামের জন্য একটা দৃষ্টান্ত। কি বলেন আপনারা? আর এই উপহার, স্নেহের উপহার, ভালোবাসার উপহার, গাছ থেকে পাড়া এতদিনের গাছের একটা ফসল, তাদের যত্নের, তাদের ভালোবাসার ছাদ বাগানের একটা ফসল। এটা একটা অদ্ভুত জিনিস। এই অদ্ভুত ফসলটা আমাদের কাছে আমরা অত্যন্ত ভালোবাসার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, আদরের সঙ্গে আপনাদের জন্য নিলাম, সবার জন্য, আমাদের দর্শকদের জন্য নিলাম, আমার বাগানের দর্শকদের জন্য নিলাম, আমাদের চ্যানেলের দর্শকদের জন্য নিলাম। গন্ধটা আহা, দারুণ। ভাত দিয়ে মেখে খেলে একটা পুরো ফ্যামিলি হয়ে যাবে। মানে আপনারা সবাই চলে এলেও বোধহয় লাঞ্চে সবাইকে দিয়ে শেষ হবে না। কি বড় কাগজি লেবু! এই জন্য তো এখানে চলে আসা, মিস্টার অ্যান্ড মিসেস সাহার ফ্যামিলিতে, ছাদ বাগান। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।